প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আমরা আজকে তোমাদের তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের আমরা 61 পৃষ্ঠা থেকে অঙ্ক করব, কারণ আমরা 60 পৃষ্ঠা পর্যন্ত আমাদের গত পাঠে করেছি এবং আমরা দেখলাম 60 পৃষ্ঠা পর্যন্ত উদাহরণের অঙ্কগুলো আমরা করেছি। আজকে আমরা 61 পৃষ্ঠা থেকে অঙ্ক শুরু করব। তাহলে চলো 61 পৃষ্ঠায় আমাদের কি অঙ্ক আছে আমরা একটু দেখি। আচ্ছা, এখানে দেখো হওয়ার চিহ্নের ভিতরে, প্রশ্নবোধক চিহ্নের ভিতরে একটা অঙ্ক আছে। মিনা একদিনে একটি বইয়ের 12 পৃষ্ঠা পড়তে পারে, 4 দিনে সে বইয়ের কত পৃষ্ঠা পড়তে পারবে, তাই না? তাহলে এই অঙ্কটা দিয়ে এই 61 পৃষ্ঠার অঙ্ক শুরু হয়েছে। এরপরে আমাদের এখানে নিচে কতগুলো সাধারণ গুণ আছে সেগুলো আমরা করব এবং তারপরে আবার দুটো সমস্যা সমাধান আছে। তাহলে চলো আমরা বোর্ডে চলে যাই। আচ্ছা, মিনা আমাদের প্রশ্নে বলেছিল কি, মিনা একদিনে পড়ে, কি বলেছিল যে মিনা একদিনে পড়ে 12 পৃষ্ঠা। তাহলে 4 দিনে কত পৃষ্ঠা পড়বে? বেশি পৃষ্ঠা পড়বে, তাই না? তাহলে আমরা গুণ করব। তোমরা একটু লক্ষ্য করবে এই অঙ্কটা, অবশ্যই ভালো করে লক্ষ্য করবে। দেখো এখানে 2 সংখ্যা এবং এখানে 1 সংখ্যা, তাহলে আমরা যদি 4 গুণ 12 লিখি তাহলে কিন্তু আমাকে 2 ধাপে গুণ করতে হবে। তাই আমরা 12কে আগে লিখেছি, 4কে পরে লিখেছি এবং আমরা এখন কি করব? গুণটা করব। তাহলে আমরা প্রথমে কি করব? একক স্থানে যে সংখ্যা তার সাথে গুণ করব, অর্থাৎ 2 এর সাথে। 4 দুগুণে 8 আর 4 একে 4, তাহলে আমাদের এখানে গুণফলটা হবে কত? 48 পৃষ্ঠা। এইভাবে তোমরা মনে রাখবে যে একক স্থানের অঙ্কের সাথে আগে গুণ হবে, দশক স্থানের অঙ্কের সাথে পরে গুণ হবে। তাহলে উত্তর, মিনা 4 দিনে পড়ে কত পৃষ্ঠা? 48 পৃষ্ঠা। আমি আবারও বলছি যে আমরা এখানে কি করব? আমরা প্রথমে একক স্থানের অঙ্কের সাথে গুণ করব, অর্থাৎ 4। এরপরে 4 দিয়ে 2কে গুণ করব, তারপরে আবার আমরা গুণ করব কি? দশক স্থানের সংখ্যা। এইভাবে, বুঝতে পেরেছো? এখন আমরা যদি আগে 1 দিয়ে গুণ 1 এর গুণ করি তাহলে 4 একে 4 যদি এখানে লিখে ফেলি ভুল হয়ে যাবে। এটার ব্যাপারে একটু সতর্ক হবে। তোমরা অনেক ছোট, 2 সংখ্যার গুণ তোমাদেরকে শেখার সময় একটু মনোযোগী হতে হবে। আচ্ছা, এরপরে আমরা এখন কলমের অঙ্কগুলো করব। তোমরা নিশ্চয়ই অঙ্কটা তুলে ফেলেছো। তাহলে আসো আমরা এখন কলম 1 করব। আচ্ছা, কলম 1-এ প্রথম যে গুণ সেটা হচ্ছে 14 গুণ 2। এখন যদি আমরা সরাসরি করি তাহলে কি হবে? 2 এর সাথে আগে 4 এর গুণ করব, তাই না? একক স্থানের সংখ্যা 4, তাহলে কত হবে? 4 দুগুণে 8। আমরা একটু সামনে জায়গা রাখবো। এরপরে আমরা লিখব 2 একে 2। এইভাবে আমরা করব। আর যদি তোমরা এইভাবে না পারো তাহলে এইভাবে সাজিয়ে নেবে, ঠিক আছে? আচ্ছা, সাজিয়ে নিয়ে তারপরে করবে 4 দুগুণে 8, 2 একে 2। তাহলে সাধারণ গুণের আমরা কি লিখব? উত্তর গুণফল লিখতে হবে। এই ধরনের গুণের উত্তর কি লিখতে হবে? গুণফল 28। আচ্ছা, আমরা সরাসরি করলেও হবে, আর যদি আমরা না বুঝি তাহলে আমরা এভাবে সাজিয়ে করব। 2 নম্বরে আমাদের আছে 23 গুণ 3। তাহলে আমরা সাজিয়ে করব, তা না হলে আমাদের ভুল হয়ে যেতে পারে। 3 তিরিকে 9, 3 দুগুণে 6, তাহলে এখানে হবে উত্তর 69। আমরা এখানে উত্তর লিখব, উত্তর গুণফল 69।
9টা দেখতে বারবার পচা হয়ে যাচ্ছে। এবার সুন্দর হয়েছে। তাহলে তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে করতে হবে এই অঙ্কগুলো? নিশ্চয়ই বুঝতে পেরেছো, তাই না? আচ্ছা, এবার আসো 3 নম্বরটা করছি। 3 নম্বর আমরা সরাসরি যদি করতে পারি সরাসরি করব, কিন্তু আমরা সরাসরি করলে ভুল হয়ে যেতে পারে, তাই আমরা সরাসরি না করে সাজিয়ে করব উপর নিচ করে। এটা খুবই মজার একটা গুণ, 8 একে 8, 8 একে 8, তাই না? উত্তরটা খুব মজার না? 88। আমি তো 3টা অঙ্ক করে দিলাম, বাকি 3টা তোমরা করতে পারবে না? পারবে? পারবে। তোমরা তো অনেক ভালো, তোমরা অঙ্ক খুব সহজেই ধরতে পারো। আচ্ছা, আমি কলম 1-এর আর বাকি 3টা অঙ্ক করব না। 4, 5, 6 তোমরা নিজেরা বাড়ির কাজ করবে। হ্যাঁ, তাহলে আমরা কলম 1-এর 4, 5, 6 নিজেরা করবে। শিক্ষার্থী নিজেরা করবে, মনে থাকবে? এবার আমরা এখানে যে প্রশ্নটা আছে সেই অঙ্কটা করব, কলম 2। কলম 2 এর প্রশ্নটা কি আছে? রাজুর বাবা একদিনে 12 ঘন্টা কাজ করে। যদি তিনি 3 দিনে কাজ করেন তবে কত ঘন্টা কাজ করবেন? কত ঘন্টা কাজ করবেন? তাহলে আমাদের তো প্রশ্নের মধ্যে বলেই দিয়েছে রাজুর বাবা কত ঘন্টা কাজ করে। একদিনে 12 ঘন্টা কাজ করে। একদিনে কত ঘন্টা কাজ করে? একদিনে 12 ঘন্টা কাজ করে। আমরা বের করব হচ্ছে সে 3 দিনে কত ঘন্টা কাজ করে। আমরা এখন কলম 2 করব, আর তোমরা আমি যে সাধারণ গুণগুলো বললাম সেগুলো বাকি 3টা অঙ্ক নিজেরা করবে। আচ্ছা, আমরা লিখব একদিনে কাজ করে, একদিনে কাজ করে 12 ঘন্টা। তাহলে 3 দিনে কত ঘন্টা কাজ করবে? আমরা এখন জানো গুণের অঙ্ক করার সময় নামতা খুব জরুরি। আমি বারবার বলছি, তুমি যত বেশি নামতা করতে পারবে তত বেশি গুণ অঙ্ক তোমার করতে একদম সময় লাগবে না। তাহলে 3 দুগুণে 6, 3 একে 3, 36 ঘন্টা। তাহলে রাজুর বাবা কত ঘন্টা কাজ করতো? রাজুর বাবা হচ্ছে 36 ঘন্টা কাজ করতো। উত্তর 36 ঘন্টা। আচ্ছা, এবার আমরা চলে যাব কলম 3। কলম 3-এ আমাদের কি বলেছে? কলম 3-এ আমাদেরকে বলেছে রহিম 3টি রূপকথার বই কিনতে যায়। প্রতিটি বইয়ের মূল্য 30 টাকা। বই কিনতে তার কত টাকা লাগবে? তাহলে প্রতিটি বই মানে আমরা বারবার করে বলছি প্রতিটি মানে একটি, প্রতিটি মানে একটি। একটি বইয়ের মূল্য 30 টাকা, তাই না? আমরা এরকম বই কিনবো কয়টি? 3টি। আমরা এখন কলম 3 করব। সবগুলো অঙ্ক অনেকটা কাছাকাছি, শুধু প্রশ্নে যা চাইবে আমরা সেই অনুযায়ী কথাগুলোকে সাজাবো। তাহলে আমরা লিখব একটি বইয়ের মূল্য, একটি বইয়ের মূল্য 30 টাকা। 3টি বইয়ের মূল্য 30 গুণ 3। আমরা এখন এখানে হিসাবটা করব। 30 গুণ 3,
আমরা কিন্তু শূন্যের গুণ আমার আগের পাঠে দেখিয়েছি যে শূন্য দিয়ে যে কোনো সংখ্যাকে গুণ করলে কি হয়ে যায়, শূন্য হয়ে যায়। আর 3 তিরিকে 9, তাহলে এখানে হবে কত, 90 টাকা। উত্তর 90 টাকা। আচ্ছা, 61 পৃষ্ঠার অঙ্ক আমাদের শেষ হয়ে গেল। আমরা এখন 62 পৃষ্ঠায় যাব। 62 পৃষ্ঠায় ফুলের ভেতরে নামটা, এটা আমার একটা ভিডিওতে আছে, তোমরা দেখে নিবে। এটা খুব মজার, জানো, এটা অনেক মজার। ফুলগুলোর পাপড়িগুলো পূরণ করতে হবে নামটা পড়ে পড়ে, বুঝতে পেরেছো? আমরা এখানে নিচে একটা সমস্যা সমাধান আছে, সেটা করব। একটি প্যাকেটে 2টি লজেন্স আছে, 8টি প্যাকেটে কতগুলো লজেন্স আছে? একটি প্যাকেটে 2টি লজেন্স আছে, 8টি প্যাকেটে কতগুলো লজেন্স আছে? আচ্ছা, আমরা এখন চলে যাচ্ছি 62 পৃষ্ঠায়। 62 পৃষ্ঠায় 2 নম্বর অঙ্ক। সরাসরি এখানে, কারণ এটা অনুশীলনীর অঙ্ক। একটি প্যাকেটে লজেন্স আছে 2টি। একটি প্যাকেটে লজেন্স আছে 2টি। এরকম আমাদের কাছে কয়টি প্যাকেট ছিল জানো? 8টি প্যাকেট ছিল। 8টি প্যাকেটে লজেন্স আছে। এটা খুব সহজ, এটার জন্য হিসাব করা লাগবে না। এটার গুণ্য এবং গুণক একই সংখ্যা, 8 দুগুণে 16, 16টি। উত্তর 16টি লজেন্স। আচ্ছা, আমরা এখন 63 পৃষ্ঠায় চলে যাব। 63 পৃষ্ঠায় কি বলেছে? 3 নম্বরে একটা অঙ্ক। একটি শ্রেণীকক্ষে 10টি বেঞ্চ আছে। একটি বেঞ্চে 5 জন ছাত্র বসতে পারে। শ্রেণীকক্ষে মোট কতজন ছাত্র বসতে পারবে? তাহলে আমরা ছাত্র বের করবে। একটা বেঞ্চে কয়জন ছাত্র বসতে পারে? 5 জন ছাত্র। কয়জন ছাত্র? 5 জন ছাত্র। আমরা এখন 63 পৃষ্ঠায় চলে যাব। আমরা এগুলো হচ্ছে আমাদের অনুশীলনের অঙ্ক। আমরা 62 পৃষ্ঠা থেকে শুরু হয়েছে। আচ্ছা, 3 নম্বর অঙ্ক। এর জন্য কলম চিহ্ন নেই, প্রশ্নবোধক চিহ্ন নেই। একটি বেঞ্চে ছাত্র বসে 5 জন। একটি বেঞ্চে ছাত্র বসে 5 জন। আমাদের এরকম বেঞ্চ ছিল কতগুলো? 10টি। অঙ্ক সাজানোর সময় সব সময় মনে রাখবে, প্রশ্নে যেটা চাইবে জন, এর হাতের ডান দিকে থাকবে। আর যদি প্রশ্নে টি চাইতো, তাহলে টিটাকে আমরা ডান দিকে রাখতাম। জন চেয়েছে, তাই জনটাকে আমরা ডান দিকে রেখেছি। এখন আমরা এখানে হিসাবটা করে দেখাবো। এটাকে তোমরা রাফও লিখতে পারো। আমরা একটু, এটা অঙ্কের একটা অংশ তো করে দেখাচ্ছি, তাই এখানে হিসাব লিখেছি। তাহলে 0 দিয়ে 5কে গুণ করলে 0 হয়ে যাবে, 5 একে 5 হবে। এখানে কত হলো? 50 জন। উত্তর পেয়ে গেলাম আমরা। কতজন শিক্ষার্থী? 50 জন ছাত্র। আচ্ছা, এবার আসো আমরা 4 নম্বর প্রশ্নে চলে যাই। 4 নম্বর প্রশ্নে আমাদেরকে বলেছে, বাবা প্রতিদিন 4 ঘন্টা হাঁটে। 7 দিনে তিনি কত ঘন্টা হাঁটবেন? 7 দিনে কত ঘন্টা হাঁটবেন, তাই না? এটা অনেক সহজ। বাবা প্রতিদিন হাঁটে কত ঘন্টা? বাবা প্রতিদিন হাঁটে 4 ঘন্টা। তাহলে আমরা একটু সাজিয়ে লিখলে লিখতে পারি, একদিনে বাবা হাঁটেন 4 ঘন্টা। একদিনে বাবা হাঁটেন
চন্দ্রবিন্দু আছে 4 ঘন্টা। তাহলে বাবা 7 দিনে কত ঘন্টা হাঁটতে পারবে? আমরা যদি লিখি এখন 4 7 কত? 4 7 28 ঘন্টা। আচ্ছা, উত্তর 28 ঘন্টা। অঙ্কগুলো কিন্তু অনেক সহজ। আচ্ছা, এবার আসো আমরা চলে যাব 5 নম্বর অঙ্কে। 5 নম্বর অঙ্কে আমাদের বলেছে একটি বইয়ে উজ্জ্বল 4টি বই কিনতে চায়। উজ্জ্বল 4টি বই কিনতে চায়। প্রতিটি বইয়ের দাম 21 টাকা। প্রতিটি বইয়ের দাম কত টাকা? 21 টাকা, তাই না? প্রতিটি বইয়ের দাম হচ্ছে 21 টাকা। এখন আমাদেরকে বলেছে বই কিনতে তার কত টাকা লাগবে। বই কিনতে তার কত টাকা লাগবে? তাহলে একটি বইয়ের দাম, 5 নম্বর অঙ্ক আমরা এখন করব। একটি বইয়ের দাম 21 টাকা। একটি বইয়ের দাম 21 টাকা, তাই না? এরকম সে বই কিনেছে 4টি। 4টি বইয়ের দাম 21 গুণ 4। আমরা এখন এখানে হিসাবটা করে দেখাবো। আচ্ছা, এককের স্থানে সংখ্যার সাথে গুণ করলে 4 একে 4, দশকের স্থানে সংখ্যার সাথে গুণ করলে 4 দুগুণে 8, 84 টাকা। উত্তর কত টাকা? 84 টাকা। 84 টাকা। এই ছিল আমাদের গুণের অঙ্ক। আমরা অনেকগুলো উদাহরণের এবং অনুশীলনের অঙ্ক করলাম। এখানে তোমাদেরকে একটা চার্ট দিয়েছি। এই চার্টটা হচ্ছে নাম তার একটা চার্ট, মানে ছক। এই যে দেখেছো এখানে একটা নাম তার ছক আছে এরকম। তাহলে আমরা, এটা একটা মজার খেলা, এটা হচ্ছে মাল্টিপ্লিকেশন চার্ট। এই চার্টে তুমি এই যে দেখো, যদি লক্ষ্য করো, একটা ওরা করে দিয়েছে এখানে, এখানে এই যে দেখো 4 5 20, 4 5 20। এখন যদি আমরা আবার গুণ করি 3 দুগুণে 6 হবে। এখানে কত হবে? 6। এভাবে এই চার্টটা আমরা পূরণ করব। আচ্ছা, এটা কথার অঙ্ক না, এটা অঙ্কের একটা খেলা, মজার খেলা। তোমরা এই চার্টটা বসে বসে পূরণ করবে। কত পৃষ্ঠার চার্ট দেখে পূরণ করবে বলো তো? 59 পৃষ্ঠার। তো এই ছিল আমাদের আজকের পাঠ। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য শুভকামনা। ঠিক আছে? আর যেগুলো করতে বলেছি বাড়ির কাছে, এগুলো করবে। আল্লাহ হাফেজ।